দেশ প্রবাসীর ভাইদেরকে ও দেশের ভাইদেরকে সবাইকে আমি সালাম জানাই শাহিন কমিটি পেজের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। হিন্দু দাদাদেরকে আমি আদাব ও অন্যান্য জাতিদেরকে শুভেচ্ছাবাদ জানাই। আজকে একটি ভিডিও বানানি লাগলো আমার এই কারণে, আমাদের হবিগঞ্জ জেলা সোনারগাঁও থানার যে ইব্রাহিম ভাই এবং মুক্তাপা একটি ভিডিও বানাছিল সূরা ফাতিহা দিয়ে। আজকে দেখা যাইতেছে তারা এসে একটি ভিডিওর মাঝে ক্ষমা চাইতেছে এবং চোখের পানি ফালাইতেছে এবং তাদের ভুল তারা বুঝতে পেরেছে। এবং আমি নিজেও তাদেরকে একটি প্রতিবাদ দিয়ে একটি ভিডিও আমিও করেছিলাম, কিন্তু আমাদের মুসলমানদের চার্চের অনুযায়ী আমাদের নবীজি শুনেছি আমরা, একজন ব্যক্তি দোষ করে যদি সে দোষ বুঝতে পারে, বুঝা মাফ চাক এবং ক্ষমা চাক, মুসলিম ধর্মের অনুযায়ী তাকে মাফ করে দেওয়ান, তাকে একটি সুযোগ দেওয়ান। কিন্তু এই ক্ষেত্রে আমি তাকে মাফ করে দিলাম বাউবলবাসীর পক্ষ থেকে, এবং আমিও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ আমাদের হবিগঞ্জ জেলার একজনে যদি দোষ করে থাকে তো সবারই দোষ, কারণ একজনে যদি দোষ করে তা আমি বলবো না, কিন্তু আমি মনে করব সবাই আমরা দোষ করেছি। সেই জন্য আমি শাহিন কমিউনিটি টিমের পেজের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, তাদেরকে ক্ষমা করে দেন আপনারা, যাতে আর জীবনে এই ভুল করে না, তাদের শিকার আইসে আর করতো না। আর তাদেরকে তো অনেক পানিশমেন্ট দেওয়া হয়েছে, শুনেছি অনেক মামলা মোকদ্দমা হয়েছে। হবিগঞ্জবাসীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে, দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলের কাছে আমিও ক্ষমা চাই, কারণ যেহেতু আমার হবিগঞ্জ জেলার, আমিও লজ্জিত। ক্ষমা চাই তাদের হয়ে, তাদেরকে ক্ষমা করে দিবেন। আপনারা শুনেন তাদের মুখের কথাটা। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসলে আমরা বিগত কয়েকদিন আগে কিছু ভিডিও আপলোড করছিলাম সোশ্যাল মিডিয়ায়, যেগুলা ইসলামের বিরুদ্ধে যায়। আমরা বিষয়টা বুঝতে পারি নাই, সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমরা ভুল করছি, আমাদেরকে সবাই ক্ষমা করে দিবেন। আমরা কথা দিলাম আমাদের দ্বারাতে আর কখনো ইসলাম অবমাননা হয়, দেশের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, অশ্লীল কোনো ভিডিও আমরা আর জীবনও কোনোদিন করব না। আমাদেরকে সবাই ক্ষমা করে দিবেন। আমরা সবাই পায়ে হাত দিয়া মাফ চাইলাম। আল্লাহও আমরা মাফ করতা, আপনারাও আমরা মাফ করে দেন। সবাই আল্লাহর রস্তে ছোট ভাই বোন হিসাবে আমরা ক্ষমা করে দিবেন। এবং প্রবাসী ভাই যারা আছেন সবার কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে আমাদের অনুরোধ, আমরা আর কখনো জীবনে এইরকম কোনো ভুল কাজ করবো না। সবাই আমরা প্লিজ মুসলমান হিসাবে ক্ষমা করে দিবেন।